প্রত্যেকদিন তো সকাল থেকে ভিডিওটা শুরু করি, আজ না হয় বিকেল থেকে শুরু করলাম। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো সকালের রুটিন তোমরা তো সবাই মোটামুটি আমার জেনেই গেছো। বিকেল থেকে আমি কি কি কাজকর্ম করি আজকে তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি। তো বিকেলবেলা দেখো বাইরে বেরোনোর আগে ঘরটাকে আমি একটুখানি ক্লিন করে বাইরে বেরোনোর চেষ্টা করি, প্রত্যেকদিনই চেষ্টা করি। কারণ হচ্ছে ওই বাইরে থেকে এসে তারপরে অগোছালো ঘর গোছাতে খুবই একটা বিরক্তকর ব্যাপার লাগে। তার জন্য চেষ্টা করি যে বাইরে বেরোনোর আগে ঘরটাকে গুছিয়ে রাখার জন্য। আর দেখো বৃষ্টি হয়েছিল, তার জন্য এখানে জামা কাপড় মেলেছিলাম। তো বৃষ্টির সময় খুবই অসুবিধা হয়, তাও ওয়াশিং মেশিনটা আছে বলে একটুখানি বেঁচে যায়, যে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে অনেকটা ড্রাই হয়ে যায়, তারপর বারান্দা দিয়ে মেলে দিলে মোটামুটি শুকিয়ে যাচ্ছে, যার জন্য একটু সুবিধা হচ্ছে। তো যাই হোক, দেখো অনেক জামা কাপড় জমেছে, তো আজকে ভাবছি যে বেরোনোর আগে একটুখানি মোটামুটি গুছিয়ে রেখে তারপরে বেরোবো। আর এদিকে পিহু তো ড্রয়িং করছে আর তোজো হচ্ছে টিভি দেখছে। তো ওদের বললাম তোমরা ওই ঘরে একটুখানি বসো, আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই। তো পিহু তো আমার কথা শুনে, পিহু তো রাজি হয়ে যায়, কিন্তু তোজোকে রাজি করানো কখনোই সম্ভব না, ও এখানেই থাকবে। আর বিশেষ করে আমি যেখানে কাজ করতে থাকি, ও সে কাজ করতে দেখলে বা কোনো একটা কিছু যদি করি আমি, তখন আমার পেছন পেছনেই বেশি থাকে। আর যদি চুপচাপ বসে থাকি কোনো কিছু না করছি, তাহলে কিন্তু আমাকে এসে একবারও ডিস্টার্ব করবে না। এই যেমন যখন ভয়েস দিতে বসি না, তো আর ভিডিও এডিটিং করতে বসি, তখন যে এসে এত ডিস্টার্ব করে, আর তখনই ওর খেলার কথা মনে পড়ে, আমার কোলে বসার কথা মনে পড়ে, সমস্ত কিছু মনে পড়ে যায়, খুব ডিস্টার্ব করে ভয়েস দেওয়ার সময়। আজকে যার জন্য ভিডিওটা তোমাদের কাছে দিতে খুব লেট হয়ে যাবে, কারণ হচ্ছে অনেকটাই দেরি করিয়ে দিয়েছে। সকাল থেকে এডিটিং করতে বসছি, তো খুব ডিস্টার্ব করছিল, এডিটিং করতেই দিচ্ছিল না, আর ভয়েস দেওয়ার সময় এতটাই ডিস্টার্ব করছিল না যে ঠিকঠাক ভাবে আমি ভয়েস দিতে পারছিলাম না। তো মাঝে মধ্যে তো ওকে কোলে নিয়ে ভয়েস দিই, শান্তভাবে বসে থাকি। মাঝে মধ্যে এত দুষ্টুমি করে না যে আমি কিছু বললে তোমরা শুনতেই পাবে না, যার জন্য না আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো তোমরা প্লিজ সবাই সাথে থেকো। তো এদিকে দেখো এই ঘরটাও মোটামুটি গোছানো হয়ে গেছে, তো ঘরটাকে একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর তোজো এখন এত দুষ্ট হয়েছে না, বাইরে গেলেই না এক মুঠো করে বালি নিয়ে এসে ঘরের মধ্যে ফেলে। তো ওর জন্য ঘরটা পায়ের তলায় পুরো বালি বালি মনে হয়, এত খারাপ লাগে কি বলবো। বারবার ঝাড় দিলেও যায় না, 2-3 বার করে মোছার পরে তারপরে গেল। আজকে দুপুরবেলাও এরকম করেছে, বাইরে একটুখানি বেরিয়েছিল, তো বেরিয়ে বালি নিয়ে চলে এসেছিল। তো যাই হোক, দেখো আমার দুটো ঘরই ঝাড় দেওয়া হয়ে গেল, এখন রান্নাঘরটা ঝাড় দিলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখো অনেকটাই বালি জমে আছে, আমি ঝাঁটা দিয়ে নিয়ে গেলাম। আর আজকে না দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পর কোনো কিছু রান্নাঘরটা একদমই ক্লিন করিনি, তো রান্নাঘরটা একটুখানি অগোছালোই হয়েছিল, রান্না করে গ্যাস ট্যাস কিছুই মুছিনি। তো ভাবলাম এখন একটু পরিষ্কার করে নিই, তারপরে রাত্রে রান্নাবান্না তো করবোই, তখন ভালো লাগবে না অগোছালো থাকলে না, অপরিষ্কার থাকলে গ্যাস রান্না করতে খুবই অসুবিধা হয়। যার জন্য রান্না করে সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কিন্তু ওই মাঝে মধ্যে এখন গাফিলতি হয়ে যাচ্ছে, যেহেতু পিহুর বাবা বাড়িতে নেই, ওর জন্য গাফিলতিটা বেশি হচ্ছে। তো কাজ কিছু কিছু থেকে যায়, মাঝে মধ্যে করি না। তো দেখো দুপুরে অনেক বাসনও জমেছিল, তো থালা বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি। অঞ্জলি কমেন্ট করেছো, এখন ইউটিউব খুলে 2-3 বার চেক করি যে বৌদি ভাইয়ের ভিডিও আসলো কিনা, তোমার ব্লগ দেখতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মৌসুমী খাতুন অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল মৌসুমী। স্বর্ণালী পাল কংগ্রাচুলেশন করেছো, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল। রাশি খুশি লিখেছো লাভ ইউ তোমাদের মৌসুমী, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো। পপি বিশ্বাস লিখেছো ভিডিওটা খুব ভালো লাগলো বোন, তুমি খুব ভালো, তোমাকে আমার খুব ভালো লাগে বোন, তুমি ভালো থেকো সুস্থ থেকো আমার মিষ্টি সোনা বোনু। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো। বৈশাখী দাস সামন্ত লিখেছো দিদি থাম্বনেল বানিয়ে কিভাবে ভিডিও সেভ করো। তো থাম্বনেল বলতে পিক্সআর্ট বলে একটা অ্যাপস আছে, ওখান থেকে থাম্বনেল বানাতে হয়, তো ওটা সেভ অপশন টাচ করলে সেভ হয়ে যায়, তো আমি ওইখান থেকে থাম্বনেল বানাই। ফিরোজ কবির লিখেছো আপু 20কে শুনে আমি খুব খুশি হয়েছি, এগিয়ে যাও, অনেক বড় হতে পারবে, আমি তোমাদেরকে দেখে ভালো থাকি। থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো। আর এদিকে দেখো নিতারা আমাদের বাড়িতে এসছে, নিতারাকে নিয়ে এসেছি, ওর মা একটুখানি কাজ করছিল, যার জন্য ওকে নিয়ে পারছিল না, কাজ করতে কান্না করছিল, তাই ভাবলাম যে আমি নিয়ে আসি একটুখানি। তো আমার কাজের মধ্যেই হয়ে যাবে, বিছানায় বসে যেহেতু কাজ করছি, তো কাজ করতে করতে ওকেও দেখা হয়ে যাবে। আর এদিকে পিহু ড্রয়িং করতে বসেছিল, ওর ডিস্টার্ব হচ্ছে বলে ওকে বললাম আমি যে তুমি ওই ঘরে যাও, ভাই আর বুনু এখানে থাকুক, আমি আছি এখানে। তো ওই ঘরে চলে গেল।
দেবনন্দা হাজরা কমেন্ট করেছো, তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, আমার অনেক ভালোবাসা নিও। তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো দেবনন্দা, এভাবে পাশে থেকো। প্রিয়াঙ্কা কমেন্ট করেছো, কেমন আছো দিদি, তুমি কি আমাকে চিনতে পারছো, তুমি ভিডিও এডিট করো কোন অ্যাপ থেকে, প্লিজ বলবে। তো প্রথমে তোমাকে অবশ্যই চিনতে পারছি, আর আমি ভিডিও এডিট করি ভিডিও মেকার থেকে। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে দেখবে ভিডিও মেকার বলে একটা অ্যাপ আছে, তো ওটা ডাউনলোড করে নেবে, দেখবে খুব সহজে ভিডিও এডিট করতে পারবে তোমরা। আর বাকি যদি এডিটিং সম্পর্কে কোনো মানে ডাউট থাকে তাহলে ইউটিউবে ওই টেক ভিডিওগুলো সার্চ করে দেখলে পরে তোমরা ভালোভাবে জানতে পারবে, কারণ ওরা ডিটেলসে বুঝিয়ে দেয় কিভাবে এডিট করতে হয় বা কিভাবে কি করতে হয়। তো আমিও একসময় ওখান থেকেই শিখেছি, তারপরে মানে এখন নিজে নিজে একটু পারি। আর এদিকে দেখো পিহু ড্রয়িং করতে বসেছে। তো পিহু ড্রয়িং এর হাতটা মোটামুটি একটু ভালো বলাই চলে, মানে পিহু যতটা যা কিছু জানে তার থেকে ড্রয়িংটা একটুখানি ভালো পারে। তো আমি কোনো সময় গর্ব করি না যে মেয়ে এটা পারে ওটা পারে, কারণ আমার মেয়ে সেরকম কিছুই শেখাতে পারিনি ওকে। তো এই ড্রয়িংটাই মোটামুটি একটু ভালো পারে, ওকে ছোটবেলা থেকেই মানে আমি একটুখানি ইন্টারেস্টিং আছি ড্রয়িংয়ে, মানে ভালো লাগে আমার ড্রয়িং করতে, যার জন্য ওকে একটু একটু করে শিখিয়েছি। তো সেই জিনিসটা ভালো ক্যাচ করেছে। তো নিজে নিজেই ড্রয়িং করে, নিজের কোনো কাজ থাকলে যে কোনো কিছু আমি হেল্প করি না, তো ওই সামান্য একটু একটু হয়তো বলে দিই। মৌমিতা রায় কমেন্ট করেছো, দিদি ভাই আমার হাজব্যান্ডও ইলেকশন ডিউটিতে গেছে, আমি দুটো বাচ্চাকে নিয়ে একাই আছি, একজন 10 ইয়ার আর একজন 10 মান্থ। তুমিও ভালো থেকো, পিহু তোজোকে ভালো রেখো। তো থ্যাংক ইউ সো মাচ মৌমিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, তুমিও সাবধানে থেকো। আর এদিকে দেখো একটুখানি বেরিয়েছি সবাই মিলে, আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে তারপরেই বেরিয়েছি, কারণ এত গরম পড়ে না যে বেরোতে একদমই ইচ্ছে করে না। তো এখন বেশ একটু হাওয়া চলছিল, তাই ভাবলাম এখন একটু বেরোই। রাখি রয় কমেন্ট করেছো, কোনো ভ্লগার অ্যান্সার দেয়নি, অনলি তুমি অ্যান্সার দাও, খুব ভালো লাগে তোমাকে। কোনোদিন যদি সেম ইউনিটে পোস্টিং হয় দেখা হবে তাহলে তোমার সাথে। তো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ রাখি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, কোনোদিন যদি সেম ইউনিটে পোস্টিং হয় তাহলে তো দেখা হবে। সানন দাস কমেন্ট করেছো, নাইস দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। সেলিনা বিবি লিখেছো, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। অঞ্জুমানারা খাতুন অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। অরূপ চক্রবর্তী লিখেছো, মেনি মেনি কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ। রামকৃষ্ণ সিদ্ধা অ্যাকাউন্ট থেকে টুম্পা কমেন্ট করেছিস, কংগ্রাচুলেশন সুমি, থ্যাংক ইউ সো মাচ টুম্পা। টাইগার গেমিং অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছো, পরে কোনোদিন বলবো বুনু, তুমি খুব ভালো, তোমার একদিন 100K হবে, তুমি অনেক বড় হবে, তোমার ভিডিও না দেখলে খুব মন খারাপ করে, কেমন যেন কান্না পায়, মনে হয় কবে দেখবো আমার বোনকে আর ছেলে মেয়েকে, তুমি ভালো থেকো বুনু। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তোমাদের কাছে থেকে যে ভালোবাসাটা পেয়েছি না, এটাই আমার কাছে অনেক। আর আমি সত্যি না কোনোদিন কল্পনা করতে পারিনি যে এতটা ভালোবাসা তোমাদের কাছ থেকে পাবো। সত্যি বলছি, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো, তোমরা এভাবে পাশে থেকো। তো এদিকে দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার মোটামুটি রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে আটা মাখা হয়ে গেছে। আর ওইদিকে আলু প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিয়েছি, তো একটুখানি আলু পরোটা করবো রাত্রেবেলা, তার জন্য আলুটাকে মেখেও নিয়েছি। তোমাদের তো কদিন ধরে বলছি যে তোজো পিহু খাওয়া নিয়ে খুব ঝামেলা করছে, মানে তোজো এতটা ঝামেলা করে না, কিন্তু কিছুদিন ধরে কি যে কেন এরকম করছে জানি না। পাশের বাড়িতে মানে আমাদের পাশের কোয়ার্টারে ও যদি যায় সেখান থেকে রুটি পরোটা সবকিছুই খেয়ে নেয়, কিন্তু বাড়িতে কিছু বানালে সেটা খেতে চায় না। কেন যে এরকম করে সেটাই বুঝে পাই না। ওদের ঘরে যাই দিক না কেন আরামসে কি সুন্দর করে বসে খেয়ে আসে, আর আমি যাই খেতে দিই না কেন এখন সব ফেলে দেয়, কিছুই খেতে চায় না, মানে জোর করে করে খাওয়াতে হয় ওকে। পার্বতী বিশ্বাস অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো। বিউটি কমেন্ট করেছো, দিদি ভাই আমি বিউটি, তোমার ভিডিও আমি গত 3 মাস থেকে দেখি, খুব ভালো লাগে। আমি সেতু দিদি ভাইয়ের ভিডিও দেখি, তোমার ভিডিওতে আজ ফার্স্ট কমেন্ট করলাম, আশা করি পরের ভিডিওতে আমার নামটা নেবে। পিহুকে আর তোজোকে অনেক ভালোবাসা রইলো, লাভ ইউ দিদি, আরো এগিয়ে যাবে তুমি, এটাই দোয়া করি আল্লাহর কাছে। থ্যাংক ইউ সো মাচ বিউটি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো, এভাবে পাশে থেকো। আজকে ভয়েস ওভার করতে আমার এতটা সময় লাগলো কি বলবো, কোনোদিন এত সময় লাগে না। আজকে প্রায় 2 ঘন্টা টাইম লেগে গেল, মানে একবার করে বলছি আবার একবার করে কাটছি, মানে সাইড ব্যাকগ্রাউন্ডে তোজো এত কথা বলছে আর এত দুষ্টুমি করছে যে আমি সেই ভয়েসগুলো রাখতেই পারছিলাম না। কারণ হচ্ছে ও এতটাই জোরে জোরে বলছিল যে আমার যে নর্মাল ভয়েসটা সেটা শোনাই যাচ্ছিল না যে আমি কি বলছি না বলছি, যার জন্য বারবার কাটতে হচ্ছিল, তো অনেকটাই সময় লেগে গেল। रिम्पी मुझे हिंदी में कमेंट किया है, तो मुझे इतना अच्छे से हिंदी आती नहीं है, फिर भी मैं आपके कमेंट पढ़ रही हूँ। तो आपने लिखा दीदी भैया की पोस्टिंग नहीं आए है क्या, और दुर्गापुर में कितने साल हुआ है आपको, और भैया प्लांट में है या एयरपोर्ट में है, प्लीज बताइएगा। तो हम तो दुर्गापुर से पिछले साल ही आ गए, मतलब पिछले साल हमारा पोस्टिंग आया था, तो हम दुर्गापुर में 3 साल रुके, उसके बाद पोस्टिंग आया। अभी हम लोग हल्दिया में है, हल्दिया टाउनशिप में है, और ये तो प्लांट में है। और थैंक यू सो मच कमेंट करने के लिए, बहुत बहुत धन्यवाद।
और पता नहीं मेरी हिंदी आपको समझ में आएगा कि नहीं, तो थैंक यू सो मच। हम लोगों को इतने अच्छे से हिंदी आती नहीं है क्योंकि हम लोग तो बंगाली में ही पढ़ाई किए हैं और जितना भी हिंदी सीखे हैं बाहर आके सीखे हैं और मतलब इतने अच्छे से हिंदी आती नहीं है। और जितना भी कुछ सीखे थे पहले यूनिट में तो हिंदी में बात करते थे, पहले और दूसरे यूनिट में। फिर उसके बाद जब वेस्ट बंगाल में पोस्टिंग आ गए पिछले 3-4 साल से हिंदी में इतना बात नहीं करते, तो बंगाली लोग ही तो ज्यादा है, सबसे बंगाली में बातें करते थे ना, फिर भी मतलब फिर हिंदी थोड़ा सा भूल ही गए। তো আশা করছি সবার কমেন্টই আমার পড়া হয়ে গেছে, কারণ আমি এক এক করে সবার কমেন্টগুলো লিখে নিয়েছিলাম, মনে হয় না কারো বাদ গেছে বলে। তো যাই হোক, তোমরা সবাই এইভাবে পাশে থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা থাকলো। সত্যি বলছি, তোমরা ভালোবাসা দাও বলে আমার ভিডিও করার এনার্জি আসে, না হলে কিন্তু অনেকটা চলেই যায় এনার্জি, যে মনে হয় যে না ভিডিও করবো না, সেরকম তো ভিউজ হয় না ভিডিওতে, তো ভিডিও দিতে ইচ্ছে করে না। কিন্তু তোমরা যখন কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো যখন পড়ি, তখন মনে হয় যে না তোমাদের ভিডিও দিই। আর দেখো, একটা ফোন আমার তো কমেন্টগুলো সমস্ত লিখতে হয়, তারপরে লিখে তারপরে আমি কমেন্টে রিপ্লাই করতে হয়, কারণ যখন ভয়েস ওভার করি তখন কিন্তু সবার নাম মনে করে বা কে কি কমেন্ট করেছো সেটা মনে করে ভয়েস ওভার করা সম্ভব হয় না। মানে প্রপার ভাবে যদি আমি লিখে না নিই তাহলে কিন্তু আমার ভালোভাবে ভয়েস দেওয়া কখনোই হয় না। তো যাই হোক, সবার কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি, তোমরা এভাবে পাশে থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। আর ওদিকে দেখো পিহুতোজোকে খেতে দিয়ে দিয়েছি, তারপর আমি রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, রান্নাঘরটা ক্লিন করে তারপরে আমি খেতে বসবো। আর চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সবসময় এভাবে আমাদের পাশে থেকো। আর এর আগের ভিডিওতে তোমাদের আমি বললাম 20,000 কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে অবশ্যই সেলিব্রেট করতাম।